নমো বুদ্ধায় শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের প্রাথমিক অভিধর্ম ক্লাসের আজকের সামুচ্চয় অধ্যায়ের পঞ্চম ক্লাস। আপনারা যারা ইতিমধ্যে অ্যাড হয়েছেন বা ক্লাসে জয়েন করেছেন অভিনন্দন সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা আর সময় না নিয়ে প্রতিবারের মতো আমরা যেভাবে ক্লাস আরম্ভ করি, বুদ্ধকে তিনবার নামোদ্দেশ্য বলে বন্দনা করে 1 মিনিটের জন্য চিত্তের একাগ্রতা আনয়ন করার জন্য যেভাবে অভ্যস্ত বা এখানেও আমরা যেভাবে ধ্যানের শিখেছি ওইভাবে 1 মিনিটের জন্য ধ্যান করে আমাদের ক্লাস আরম্ভ করব। সবাই একসাথে তাহলে বন্দনা করার পরে মাইকগুলো মুট করে দিলে ভালো হবে, যেহেতু আপনাদের ওদিক থেকে অনেক সময় আসে। বন্দনার সময় মাইক মুট করেই আনমুট করে বন্দনা করলে ভালো হবে। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্দাস্সা। ধন্যবাদ সবাইকে। অরূপ বাবু, আপনাদেরকে এই গত ক্লাসে মনে হয় বলছিলাম, এই আমরা যে আগে প্রথম থেকে যে অভিধর্ম ক্লাস আরম্ভ করেছি চিত্ত চৈতসিক থেকে আরম্ভ করে সবগুলো দেখার জন্য বলছিলাম, এগুলো দেখছিলেন? বলতে আমি যে সবগুলো না, আমি ওই যে এগুলো সম্বন্ধে আমি প্রথম থেকে পড়তেছি, এগুলো একটু গভীরভাবে পড়ার চেষ্টা করতেছি।
এখানে অনেকগুলো আমার বানতে ওই যে প্রশ্নেরও মানে সৃষ্টি হয়েছে আর কি বানতে। ভেরি গুড, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আমি বানতে কতগুলো বিষয় এখানে লিখেও রাখছি, প্লাস বইও দাগাই রাখছি, এগুলো আজকে জিজ্ঞেস করবো বলে। যদি বানতে এই অবয় দেন বা পরবর্তীতে হলে পরবর্তীতে, এখন হলে এখন, না হয় এটা ইয়ে করলে বানতে। আগের ক্লাসে যদি প্রশ্ন থাকে এটা আমাদের ক্লাসের পরেই করলে ভালো হবে, এই ক্লাসের পরে। আচ্ছা বানতে। তবে আমি তো সবগুলো দেখতে বলছিলাম, দেখছিলেন কিনা সবগুলা? সবগুলো শেষ করেন নাই? বানতে চিত্রগুলো এমনি এইগুলোর সাথে রিলেটেড আমি কিছু কিছু ওই যে এটা প্রত্যেকে কিছু চিত্রের বিষয় দেখতে হয়েছিল আমার। আচ্ছা মানে এই অধ্যায়ে প্রথম থেকে কিছু প্রত্যেকে চিত্রের কতগুলো বিষয় দেখতে হয়েছিল, ওগুলো দেখছি বানতে। সবগুলো দেখা হয় না হয়তোবা। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। অ্যানি, আপনি কতটুকু দেখছেন? ভানতে হচ্ছে যে আমার কাছে যে বইটা আছে ওইটা থেকে মোটামুটি মানে সবগুলো টপিক একটু পড়ার চেষ্টা করছি, কিন্তু ভানতে একাধারে অনেক অনেক টপিক তো। হুম, তো ওই হচ্ছে যে ক্লাসের মধ্যে যে টপিকগুলো ভালো মতো বুঝছি মানে ওইগুলাই পারি, আর যেগুলো কম বুঝছি ওইগুলো পারি না। আচ্ছা, মানে ওই মোটামুটি সবগুলো দেখছেন কিনা এটাই জিজ্ঞেস মানে করতেছি আমি। ভানতে ওই কি জানি অনুষয় আর এরপরের এটা মানে এই দুই তিনটা টপিক হচ্ছে যে আমার একটু সমস্যা আছে, আমি রিডিং না, পড়েও আমি আসলে এগুলা না, এগুলা না, শুধু আমি জিজ্ঞেস করতেছি এনি ওই চিত্ত চৈতসিক থেকে আরম্ভ করে যেগুলো পড়াইছে আগের, আগের আগের টপিক গুলো পড়ছেন কিনা। আবার অন্যান্য আগের টপিক। হ্যাঁ, আগের গুলা আমি দেখতে বলছিলাম না, ওগুলো দেখছিলেন? মানে এগুলো তো আগের ক্লাসে বলছিলেন। হ্যাঁ, এই তো আগের ক্লাসে বলছিলাম, ঠিক আছে, এগুলা দেখছিলেন কিনা এটাই জিজ্ঞেস মানে এগুলো করতেছি। ওই এর আগের দিনে ক্লাসের মধ্যে দেখছিলাম। এগুলো না দেখলে আজকের কিন্তু কষ্ট হবে, আজকের ক্লাসে কিন্তু কষ্ট হবে, এবং ভবিষ্যতে তো অবশ্যই আছে। সে কারণে আমি বারবার জিজ্ঞেস করতেছি, বারবার। তো আরেকটা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমুচয়ে আগের ইয়াগুলো মুখস্থ করছেন এনি? ইয়াগুলা মিশ্র সংগ্রহগুলা, সরি, ওই যে অকুশল সংগ্রহ, আজকে হবে আমাদের মিশ্র সংগ্রহ। অকুশল সংগ্রহের মধ্যে আমরা কয়টা পড়ছিলাম মনে আছে? কয়টা শ্রেণী বিভাগে মানে পড়ছিলাম? অকুশল সংগ্রহ কয়টা? কয়টা টপিক? হ্যাঁ, অকুশল সংগ্রহের মধ্যে। আচ্ছা, সমুচ্চ সংগ্রহ আমরা কয়ভাবে ভাগ করেছি ওইটা মনে আছে? 4 ভাগে বানতে, 4 চার ভাগে। ভাগে, হ্যাঁ, ভেরি গুড অরূপ বাবু। চার ভাগের মধ্যে প্রথমটা কি ছিল অরূপ বাবু? প্রথমটা ছিল অকুশল, তারপর হচ্ছে মিশ্র, তারপর হচ্ছে অকুশল বুদ্ধিপক্ষীয়, তারপর অকুশল অকুশল কয়টা পড়ছিলাম আমরা? অকুশল বলতে ওই যে আমি প্রথমে 4টা ছিল, যে মনে করেন 4 আসব, 4 যোগ, 4 যুগ, 4 সবগুলা গ্রন্থি। কয়টা কয়টা পড়ছিলাম এগুলা? 9টা। ভেরি গুড, ভেরি গুড। এনি এই নয়টার নামগুলো মনে আছে? হ্যাঁ বানতে মনে হয় আহ, বল বল ব- বুঝতে বল- পারবো। বলেন তো। আশাবা মানে এগুলো চারটা, হ্যাঁ, ওগা, তারপরে ইয়োগা, গ্রন্থি, উপাদানা, নিবারণ, অনুসয়, সংযোজন, কি ক্লেশ। এগুলো কয়টা কয়টা মনে আছে? এভাবে মুখস্থ করছেন? আসব আর ওঘ যোগ গ্রন্থি এই তারপর উপাদান এগুলো হচ্ছে চারটা করে হুম, মানে। আর নিবরণ হচ্ছে 6টা, অনুসয় 7টা, আর সংযোজন আর ক্লেশ হচ্ছে 10টা করে। ভেরি গুড, ভেরি গুড। এগুলা বলতে পারবেন সবগুলার নামগুলা? অনুশয় সাতটা নামগুলো বলতে পারবেন এনি? বানতে আমি অনুযায়ী পারি না। কোনগুলো পারবেন এই নয়টা থেকে? বানতে এগুলো থেকে বুঝতে বুঝতেছি না আসলে, অনেকগুলো প্রকারভেদ তো এখন কোনটা আসলে ভালো মতো পারবো। আহ, এগুলো মুখস্থ করছিলেন আপনি ওইভাবে নামগুলো?
না ভান্তে সিরিয়াল বা সিরিয়ালে এতগুলো টপিক মুখস্থ মানে এগুলা কি কাকে বলে এভাবে মুখস্থ, কিন্তু প্রকারভেদ সবগুলো আসলে মুখস্থ করি না, আর এত তো মনেও থাকবে না ভান্তে। সেই কারণে আমি অল্প 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 দিয়েছি। এখন তো সময়ের কি বলে, সময়ের এক ফোর, অসময়ের কি বলে না, 10 4। 10 4 হয়ে এই বরাবর 9টার মধ্যে একটা বাদ পড়ছে আর কি। এখানে 9 4 হয়ে গেছে, সেই কারণে মুখস্থ করতে হ্যাঁ ভাই, আসলে ওই সমস্যা। যখন হ্যাঁ রেগুলার ক্লাস করতাম তখন তো আসলে মানে রেগুলার শিখে ফেলতাম, কিন্তু হ্যাঁ এর মাঝখানে তো আর পড়ালেখা হয় নাই, এখন তো অনেকগুলো আসলে জমা হয়ে গেছে। জমা হয়ে গেছে। আর ভাবছি এখন পরীক্ষার পরে পড়বো নাকি এটা বলতে করবো ভাবতে পারে। আচ্ছা, হ্যাঁ অরূপ বাবু বলেন। আমাদের সংযোজনের ক্ষেত্রে এখানে বইয়ের মধ্যে দুইটা জিনিস দেখলাম, অভিধর্ম মতে একটা, সূত্র মতে একটা, কোনটা সূত্র হবে বলতে? এখানে আমরা যে আমাদের ক্লাসে যেভাবে দিছি ওইভাবে বললে হবে, যেগুলো দিছি ওইগুলো বললে হবে। আর বানতে দশম জন এবং দশক ক্লাসের মধ্যে উলট পালট হয়ে যায় আমার। একসাথে গেলে এইভাবে আসলে একটু 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 করে আসলে এরকম হওয়ার কথা। আর বানতে আচ্ছা ভান্তে, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে মনে করেন এখানে 9টা টপিক তো, হ্যাঁ মানে আরো মনে করেন 3টা ক্লাসে যে 3টা ক্লাস রিভাইজ করার সুযোগ দেন, মানে এটা একদম পুরোপুরি ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত 3টা টপিক, এরপরের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত 3টা টপিক, এভাবে যদি হয় তাহলে মোটামুটি ভান্তে একটু শেষ করতে পারবো। কিন্তু একসাথে এতগুলো টপিক ভান্তে ওই প্রথম দিকে একটু মনোযোগ থাকে, এরপর পড়তে পড়তে বিরক্ত হয়ে যায়, আর মনোযোগ থাকে না। না, আমি বুঝতে পারি না, এগুলো কি আবার করাইতেন বলতেছেন? মানে আপনি পড়ানো না, মানে আমাদেরকে আবার একটু মানে সময় দেওয়ার জন্য, মনে করেন আমরা প্রথমে এই আসব ওগা তারপরে ইয়োগা এই 3টা টপিক পড়বো তো, হ্যাঁ ওই 3টা একদম ভালো মতো পড়ে যদি এটার মধ্যে আরেকটু সমস্যা থাকে তাহলে ওটা আপনাকে জানাবো, আচ্ছা, এরপর আরেক 3টা মানে আমাদের শেখার জন্য আর কি। তো এখন যদি ওইভাবে করতে গেলে তাহলে তো নতুন ক্লাস কিভাবে করব, নতুন কি কি করা বাধ্য এখন, এরকম বলতেছেন? জানতে নতুন পুরাতন টপিকে তো শেষ করতে পারেন, এখন নতুন টপিক কেমনে? এখন পুরাতন গুলা করতে করতে যদি সময় চলে যায়, আমি আর ভবিষ্যতে আরো সময় দিতে পারবো কিনা তো বুঝতেছি না। আপনাদেরকে বলছি আমি এখানে আর আর বুঝতেছি না, সেই কারণে। ভাবতে কি করবো, আমাদের সামনে সপ্তাহ থেকে পরীক্ষা এখন। এগুলো আসলে একটু যেহেতু আগে করা হয়েছে সেই কারণে একটু মনোযোগ দিলেই কিন্তু হয়ে যাবে, একটু মনোযোগ দিলে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আপনারা তো আর ছোট ছেলে মেয়ে নয়, সেই কারণে। এবং মনোযোগ দিলে তো পড়া হয় সেটা জানি, হুম, কিন্তু বানতে এই এই অধ্যায়টার মধ্যে টপিক বেশি, এই জন্য সেই আসলে সেই মনোযোগ ধরে সেই কারণে রাখতে পারি না। বলতেছি এটা আপনি যদি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় মানে মনোযোগ দিয়ে 1 ঘন্টা মানে 1 ঘন্টা ফোন না বা টিভি না ওরকম না দেখে 1 ঘন্টা সময় দিলে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে। 1 ঘন্টা সময় দিন, কারণ এগুলো এগুলো সবগুলো আপনারা জানেন, এখানে নতুন কিছু নাই, জাস্ট একটু মুখস্থ করার জন্য। প্রথমে আপনি এটা মুখস্থ করেন, এই প্রথমটা মুখস্থ করেন। হ্যাঁ, 4 প্রকার আসক্ত মুখস্থ করার পরে এরপরে এই এই 4 প্রকার অজ্ঞাটা মুখস্থ করেন। এভাবে মুখস্থ করার পরে লিখেন, আবার মুখস্থ লিখেন, একটা একটা করে মুখস্থ 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না। আর এখানে বুঝতেছেন না এরকম কিছু নাই, না জানার এখানে কিছু নাই, সেই কারণে। এবং আগেও পড়ানো হয়েছে সেই কারণে। অরূপ বাবু আপনি কি বলেন এখন? মানে কোনটা বলতেছেন, যে নতুন টপিকের কথা নাকি? এখন কি নতুন টপিকে যাব নাকি এনি বলতেছে এইভাবে করব? বানতে তাইলে আমাদের নতুন টপিকে গেলে মানে নতুন টপিকে একটু কম পড়া দেন, আমাদের পুরাতন পড়াগুলো একটু নেন আবার। তাহলে এভাবে করি, নতুন মানে টপিক। একটু এটা রিকোয়েস্ট আমাদের হচ্ছে, আর কি, হ্যাঁ অরূপ মানে বাবু আপনি পরবর্তী বলেন তো, এনি অরূপ বাবু আপনি বলেন। বানতে এখানে কয়েকটা বিষয় মনে করেন একটু ভালো করে বুঝিয়ে দিলে হয়তো, এই মনে করেন সপ্ত অনুষয়টা একটু বুঝিয়ে দিলে। হুম, আসলে এগুলো আপনারা ভিডিও গুলো দেখলেও শেষ করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলতেছেন এরকম করি, তাহলে আপনারা যদি একমত হন নতুন টপিক গুলা আহ 1 ঘন্টা মানে পড়বো। আমার সমস্যা হবে না, আমি বানতে করতে পারবো, রিকভার করতে পারবো। হ্যাঁ ওই যে
না বুঝতে তখন আপনার থেকে জিজ্ঞেস করতে হবে আর হ্যাঁ কি। এই তো এটাই বলতেছি, এনিও না বুঝলে এটা করতে এখানে। পারবো আমি বলতে করে রিকভার করতে পারবো, কিন্তু হ্যাঁ বলতে এখানে যে আমি এখন এই যে চারিয়োগ চারিযোগ্য চারি গ্রন্থি হ্যাঁ এগুলোর মানে ডিটেলস বলতে গিয়ে কিছু কিছু সমস্যার আমার মানে একদম সম্মুখীন হয়ে গেলাম আর কি, যেগুলো আমি ওই নোট করে রাখতে আর কি। বলতে ওই 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 রকম সমস্যা হলে মানে একটু সমস্যা হবে আর কি। আচ্ছা, এরকম সমস্যা হলে আমরা এরকম করি, নতুন ক্লাস নতুন বিষয়গুলো 1 ঘন্টা করি, ওইটা রেকর্ড শেষ করার পরে ওই পুরাতন বিষয়গুলোর জন্য আরো 1 ঘন্টা সময় দেবো, এইভাবে ঠিক আছে? হ্যাঁ ভান্তে, আমি এটাই বলতে চাইছিলাম। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা নতুন ক্লাসে যাই এখন, ঠিক আছে? ঠিক আছে এনি? হ্যাঁ ভান্তে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে আজকে আমরা আরম্ভ করব মিশ্রাকা সাংগাহা বর্ণনা বা মিশ্র সংগ্রহ বর্ণনা। হ্যাঁ, মিশ্র সংগ্রহ আমরা কয়টা পড়ছিলাম? 7টা আছে না? আমরা প্রথমে অকুশল সংগ্রহের মধ্যে পড়ছি 9টা, মিশ্র সংগ্রহের মধ্যে আছে 7টা। এখানে দেখা যাচ্ছে এনি অরূপবাবু আপনাদের কি দেখা যাচ্ছে দেখেন তো স্লাইডের মধ্যে। ভান্তে মিসাকা সাংগাহা বান্নানা মিশ্র সংগ্রহ 7। এগুলো কি কি পড়েন তো এনি একটু। হেতু হেতু হচ্ছে 6টা। জানাঙ্গানি, ধ্যানচিত্ত, মানে ধ্যানচিত্ত জানাঙ্গানি, জানা মানে কি? ধ্যান ধ্যান ধ্যান। ধ্যানের চিত্ত হ্যাঁ, বা ধ্যানের অঙ্গগুলা বা ধ্যান ও চিত্তগুলা। তারপর হচ্ছে আহ মাগাঙ্গানি, মার্গ হচ্ছে 12টা। ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয় 22টা। বালানি, বল বা শক্তি হচ্ছে 9টা। আধিপাতি বা অধিপতি হচ্ছে 4টা। আহারা হচ্ছে 4টা। ভেরি গুড। এখানে আর কোন শব্দ আছে বুঝতেছেন না এরকম? বল, না এগুলো তো পড়ি নাই। না এখানে মানে শব্দগুলো বুঝতেছেন না এরকম কোন শব্দ আছে? শব্দটা শুধু বলতেছি, ব্যাখ্যা না। না, শব্দ বুঝছি। আচ্ছা অরূপ বাবু আপনি বুঝতেছেন? অরূপ বাবু শোনা যাচ্ছে? বান্ধে সবগুলো পড়া আছে এমনি। সবগুলো পড়া আছে। তাহলে আমি একটা কাজ করি, আপনাদেরকে 2টা মিনিট সময় দেব। 2 মিনিট লাগবে এই 7টা মুখস্থ করতে। কি না বান্ধে? বাদে, আর 1 মিনিট। আচ্ছা তাহলে এই 7টা 1 মিনিটের মধ্যে মুখস্থ করেন তো। আচ্ছা, ভাঙতে সংখ্যা মানে সাতের শুধু সংখ্যাগুলো নামগুলো, সহ। শুধু নাম, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সংখ্যা সহ। তাহলে কোথায় 2 মিনিট কয়টা আছে? লাগবে। হ্যাঁ ওই শুধু এই মানে 7টা, এই 7টা নামগুলো এবং কোনটা কয়টা কয়টা আছে এটা সহ। ছয় হেতু 12 জানাঙ্গানি মাগাঙ্গানি। ছয় হেতু 7 মাগাঙ্গানি। জানাঙ্গ 7 জানাঙ্গ। ইন্দ্রিয় 9 বল, 4 অধিপতি 4 আহার। 6 হেতু 7 জ্ঞান চিত্ত 12 মার্গ 22 ইন্দ্রিয় 9 বল, 4 অধিপতি 4 আহার। 6 হেতু 7 জ্ঞান চিত্ত 12 মার্গ 6 হেতু জ্ঞান ইন্দ্রিয় 12 মার্গ 4 আহার। 4 অধিপতি
বানতে হ্যাঁ নি বুঝতে হয়েছে? হ্যাঁ বানতে অরূপ বাবু অরূপ বাবু বলতে পারবেন? বানতে আপনি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, অরূপ বাবু বলেন তো। বানতে ছয় হেতু সাত ধ্যানাঙ্গ পালি 12 বাংলা সহ বলতে হবে। और পালি বলতে বানতে হ্যাঁ পালি বাংলা সহ এবং কয়টা আছে এটা সহ বলতে হবে। কোন পালিগুলো তো পুরোপুরি বলতে পারবো কিনা তো বুঝতেছি না। দেখি বলেন, চেষ্টা করেন। বানতে এই ছয় হেতু তো ছয়টা তো ফালিতে বলতে ফালিতে নাই বানতে এটা পালি হেতু, পালি হেতু বাংলায় ছয় হেতু। তো ছয় ছয় শব্দটি তো নাই এই জন্য চা হেতু এটা বাংলা বললে হবে, এটা সমস্যা নেই, নামগুলো পালিতে বললে হবে। ছয় হেতু তারপর হচ্ছে আমাদের সাত জানাঙ্গানি তারপরে 12 মাগাঙ্গানি জানাঙ্গানি, জানাঙ্গানি এটা বাংলা কি? ধ্যানাঙ্গ ধ্যান চিত্ত বা ধ্যানাঙ্গ। ধ্যানাঙ্গ ধ্যানের অঙ্গ বা ধ্যানের চিত্ত হুম, তারপরে হচ্ছে এই 12 মাগাঙ্গানি হুম, বা মার্গের অঙ্গ তারপরে বলতে হচ্ছে 22 ইন্দ্রিয় ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ানি। ইন্দ্রিয়ানি 22 ইন্দ্রিয় তারপরে হচ্ছে বলতে এই চার আদিপাতি চার আধিপতি তারপর হচ্ছে চার অধিপতি আহার বাংলা আধিপতি, সরি পালি আধিপতি, বাংলা বাংলাতে অধিপতি। অধিপতি হুম, তারপরে বলতে চার আহারা চার আহার তারপর হচ্ছে বলতে এই 9 বলানি 9 বল বালানি, বালানি বালানি বল, বালানি 9 বল বা 9 প্রকার বল। ভেরি গুড। এনি বলেন তো। বলতে হেতু হেতু হচ্ছে 6টা, জানাঙ্গানি অর্থ হচ্ছে যে ধ্যান চিত্ত, এটা হচ্ছে 7টা, মার্গাঙ্গানি বা মাগাঙ্গানি, মার্গ মাগাং মার্গ মাগাং, মাগাঙ্গানি। মার্গাঙ্গানি বা মার্গ হচ্ছে 12টা, ইন্দ্রিয়ানি বা ইন্দ্রিয় হচ্ছে 22টা, বালামি হচ্ছে মানে বল বা শক্তি হচ্ছে যে 9টা, আধিপাতি বা অধিপতি হচ্ছে 4টা, আহারা বা আহার হচ্ছে 4টা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখেন তাহলে নিঃশ্বাস সংগ্রহ 7 প্রকারের মধ্যে আমাদেরকে শিখতে হবে হেতু 6 প্রকার, জ্ঞানচিত্ত 7 প্রকার, মার্গ 12 প্রকার, ইন্দ্রিয় 22 প্রকার, শক্তি 9 প্রকার, অধিপতি 4 প্রকার এবং আহার 4 প্রকার। যেহেতু আমাদের সময়ের সংকীর্ণতা সেহেতু আমরা অল্প অল্প করে শিখার চেষ্টা করব। হেতু, হেতুটা দেখি এখানে, এখানে আপনাদের জন্য নতুন কিছু না, যেহেতু অনেকবার অনেক অনেক জায়গায় আমরা প্রাচীন নাগায় সংগ্রহের মধ্যে পড়ছি, চিত্রের মধ্যে তো অবশ্যই পড়ছি, অনেক জায়গায় এগুলো পড়ছি, সেই কারণে এগুলো আপনাদের জন্য নতুন কিছু না। হেতুকে আবার হেতু আছে, হেতু 6টা থাকলেও ওইটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। কি কি এগুলো? অকুশল এবং কুশল। তো কুশল অকুশলের মধ্যে আমরা কি কি পাই? লোভ, দেশ, মোহ। এবং কুশলের মধ্যে অলোভ, অদেশ, অমোহ। এতটুকুই, এখানে নতুন কিছু নাই আপনাদের, বা বুঝবেন না এরকম কিছু নাই। আবার এখানে একটু করে আপনাদেরকে দেখতে হবে, এই বিষয়টা যদি বুঝতে পারেন, যখন পাঠদান করবেন 24 প্রকার পাঠদান যখন করবেন, তখন ওই পাঠদান করার সময় আপনাদেরকে আর আমাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না, নতুন করে বুঝাইতে হবে না, নিজেরাই বুঝতে পারবেন। পাঠদানের মধ্যে প্রথম হেতু প্রত্যয় বা হেতু পাচ্ছায়া,
হেতু পাচ্ছায় কি জিনিস, এই 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 বর্ণনাটা যদি আপনারা বুঝতে পারেন, পাঠ্যানের হেতু প্রত্যয় আপনারা বুঝতে পারবেন। এখানে ওই ছয়টাই ওই পাঠ্যানের মধ্যে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এইগুলো যদি এখানে যদি অল্প করে এটা বুঝতে পারেন, পাঠ্যান ওইটা বুঝতে পারবেন। তাহলে এখানে একটু আরো বিষয় আমাদের মনে রাখতে হবে, কুশল মূলগুলোকে বা কুশল হেতুগুলোকে আবার মহাশোভনের ক্রিয়া এবং বিপাকের সাথে সংযুক্ত হয়। মানে এই কুশল হেতু ওই আমরা চিত্তের মধ্যে যে মহাশোভন চিত্ত 24টা পড়ছিলাম, ওখানের ক্রিয়া এবং বিপাকের সাথে বেশিরভাগ সংযুক্ত হয় এই কুশল হেতু চিত্তগুলা। আবার এদেরকে আব্যাখাতা পালিতে বলে আব্যাখাতা। যখন পাঠ্যান পড়বেন তখন বা পাঠ্যান যদি শোনানিও আপনারা সব সময় শুনতে পারবেন, আব্যাখাতা ধাম্মা, আব্যাখাতা ধাম্মা, আব্যাখাতা ধাম্মা, আব্যাখাতা ধাম্মা। এই আব্যাখাতা ধাম্মা বলতে এই কুশল চিত্তগুলোকে বিশেষ করে বোঝানো হয়। এই কুশল বানতে চিত্তগুলো, আমি একাত দাম্মাকে বানতে কুশলিত বোঝানো হয় যে, হ্যাঁ এই কুশল চিত্তগুলাই অরূপ বাবু। মানে ওই যে আমরা এই যে কুশল চিত্তগুলো বলছে কামাশোভন বা ওই এগুলাই। বিশেষ করে এখানে অলোভ, অদেশ, অমোহ, কামশোভন সবগুলো নয় অরূপ বাবু। এখানে দেখেন শোভনের মধ্যে ক্রিয়া এবং বিপাক চিত্তগুলো যদি অব্যক্রত হিসেবে নি, সবগুলা না, 24 প্রকার সবগুলা না, ওইখানে 8টা বাদ দিলে কয়টা হয়? 16টা না? ওই 16টাই হচ্ছে অব্যকৃত চিত্ত, ক্রিয়া এবং বিপাক গুলো। ক্রিয়া এবং বিপাকগুলো হ্যাঁ, ক্রিয়া এবং বিপাক গুলো অরূপ বাবু। আবে একাত দাম্মা বান্দা না। অব্যাঘাত ধর্ম, বুঝে গেছে অরূপ বাবু? আচ্ছা বানতে আর আব্যাখ্যাতে এটাকে কি বলা হয় আরো? মধ্যম বা অনির্ণিত চিত্ত বা অনির্দিষ্ট চিত্ত বলা হয়। অনেক সময় এগুলাকে আবার আমরা উপেক্ষাও বলতে পারি। উপেক্ষা বলাও সরাসরি বলা যাবে না, কারণ উপেক্ষা এবং অব্যাকৃত বা অব্যাকৃতের মধ্যে একটু ব্যবধান আছে। উপেক্ষা এবং অব্যাকৃতের মধ্যে একটু ব্যবধান আছে। তাহলে অব্যাকৃত চিত্তের মধ্যে আমরা কি দেখি? অলোভ, অদেশ, অমোহ, এবং সরাসরি যদি চিত্তের মধ্যে যাই, কুশল এই মহাক্রিয়া এবং মহাবিপাক চিত্ত বিদ্যমান। এখন এগুলো এটা বুঝা গেছে অরূপ বাবু? এনি বানতে অলোপ অদেশ অমোহ এগুলো হচ্ছে কুশলের মূল, কুশলের মূল বানতে বা কুশল বুঝি নাই হেতুর আমি মূল। ভালো। কোনটা বুঝেন নাই আপনি? বানতে বলতেছেন যে অলোপ অদেশ অমোহ হুম এই তিনটা এই হচ্ছে তিনটা কি কুশলের মূল। কুশলের মূল? হ্যাঁ। হ্যাঁ তারপরে বলেন। হচ্ছে বলতে ওই বিপাক এবং ক্রিয়া হুম এগুলো হচ্ছে অব্যক্ত ধর্ম। এটা তো অব্যক্ত ধর্ম বান্ধে না? হ্যাঁ আচ্ছা, মানে অলোপ অদেশ অমোহ কিন্তু এগুলো সবগুলো আসবে না, শুধুমাত্র ক্রিয়া এবং বিপাক আসবে, এই তো না 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 অরূপ বাবু, বানতে। আপনি শোভন চিত্তের কথা বলতেছেন, শোভন চিত্তের মধ্যে আহ যদি আমরা অব্যকৃত চিত্ত হিসেবে নিই, ক্রিয়া এবং বিপাক গুলাই আসবে। আবার আচ্ছা, হ্যাঁ বানতে, সমস্ত হ্যাঁ। কুশল চিত্ত যদি নিই, ওই সবগুলো আসবে, মহাকুশল, হুম। মহাবিপাক, মহাক্রিয়া। আবার এই এই তিনটাকেও অব্যকৃত চিত্ত বলা হয়। আবার সরাসরি যদি আমরা অব্যকৃত চিত্তের মধ্যে যাই বা উপেক্ষা চিত্ত দেখি, সেখানে শুধু ক্রিয়া এবং বিপাক চিত্ত গুলাই আসবে, কুশলের ওই 8টা আসবে না, মহাকুশলের ওই 8টা আসবে না। বানতে তো তিনবার চারবার আমরা নিচ্ছি কেন, এটা বুঝতেছি না বানতে। হ্যাঁ মানে এই একবার তো বলতেছেন এখানে এখানে একটু 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 তফাৎ আছে, সেই কারণে অরূপ বাবু। সেই কারণে আমি বলছি উপেক্ষা, অব্যকৃতটা উপেক্ষার মতো হলেও সরাসরি উপেক্ষাও বলা যাবে না, সেই কারণে অরূপ বাবু। মনে আছে অরূপ বাবু? আমি বলছিলাম
যেখানে মোহ আছে সেখানে লোভ আছে, দেশ আছে। আবার যেখানে লোভ আছে সেখানে দেশ নাই, যেখানে দেশ আছে সেখানে লোভ নাই। ঠিক একই প্রক্রিয়া এটাও অরূপ বাবু, কুশলের ক্ষেত্রেও একই প্রক্রিয়া। বুঝে যাচ্ছে অরূপ বাবু? ওই বন্ধে বুঝি নাই। সরাসরি বলেন তো কোনটা বুঝেন না আপনি? আপনি বলতে প্রথম থেকে একটু করে বলেন, মানে অলোভ, অদেশ, অমোহ, হুম, এটা হচ্ছে তিনটা হচ্ছে কুশলের মূল। হুম, তারপরে বলছেন যে যদি আমরা সেখান থেকে শোভন চিত্ত থেকে শুধুমাত্র ওই ক্রিয়া এবং বিপাককে নিই, তাহলে সেগুলো হচ্ছে আবিয়াকৃত ধাম্মা, হ্যাঁ, এটা বলছেন। হুম। আবার বলছেন শোভন চিত্তের সবগুলো নিলেও সেগুলোকেও বলা যায় বান্ধে, এই জিনিসটা বুঝি নাই যে বান্ধে। সবঞ্চিত, আমি বলতেছি সবঞ্চিত আমাদের 24 প্রকার না? বান্ধে সবঞ্চিতের সাথে সব কুশল চিত্ত সম্পৃক্ত, এটা বুঝে গেছে? শোভন চিত্তের সাথে সব সব কুশল কুশল চিত্ত চিত্ত সম্পৃক্ত, সম্পৃক্ত, বুঝছি বান্ধে। এটা বুঝে গেছে। হুম। আবার এই কুশল, সরি, এই কুশল মূল হেতুকে অব্যকৃত বলা হয়। কুশল মূল হেতুকে অব্যকৃত বলা হয়, অলোভ, অদেশ, অমোহ, এগুলাকে, এই তিনটাকে আবার অব্যকৃত বলা হয়। কিন্তু অব্যকৃত বলার সময় সরাসরি আবার চিত্তের মধ্যে যদি যাই আমরা, তখন কুশল চিত্তটা আসবে না, কুশল চিত্ত আটটা আসবে না। তখন আসবে কোন 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 চিত্ত? এই ক্রিয়া এবং বিপাক চিত্ত। কারণ কুশল চিত্তগুলো যদি নিই, মহাকুশল চিত্তগুলো যদি নিই, তখন ওইটা আর অব্যকৃত নয়, মানে মধ্যম চিত্ত নয়, কারণ এটা তো কুশলের দিকে চলে গেছে। আর যদি শুধু ক্রিয়া এবং বিপাকটা হয়, ক্রিয়া এটা আপনি কুশল হবে না, অকুশলে হবে না, সেই কারণে শুধু এটা ক্রিয়া মধ্যম চিত্তের মধ্যে পড়ে বা অব্যকৃত চিত্তের মধ্যে পড়ে। একইভাবে বিপাকটাও কুশলের মধ্যে পড়বে না, অকুশলের মধ্যে পড়বে না, কারণ ওই বিপাক চিত্তগুলো হচ্ছে লোকোত্তর চিত্ত। শ্রোতাপত্তি মাগা, শ্রোতাপত্তি ফল, সাক্ষাদাগামী মাগা, সাক্ষাদাগামী ফল, আনাগামী মাগা, আনাগামী ফল, আরহাত্তা মাগা, আরহাত্তা ফল, ওইটাই হচ্ছে সরি, ওইগুলাই হচ্ছে বিপাক। এখন ওই বিপাক গুলা অরূপ বাবু আপনার কি মনে আছে? ওই বিভাগ গুলো যখন আমরা বা কেউ লাভ করে, বনবান্তে বা গৃহী লাভ করে, ওখানে কি আর কুশল অকুশল কোনো কিছুর অবস্থান আছে? বান্ধে নাই। সেই কারণে অরূপ বাবু যখন আব্যাকৃতের মধ্যে যায়, যখন আব্যাকৃতের মধ্যে যায়, তখন ওই কুশল চিত্ত আটটা আসবে না। মানে এটা আসবে আর কি, শুধু 24 থেকে আর বিপাক, চলে গেলে হচ্ছে কত, শুধু বিপাক আর ক্রিয়া চিত্ত, মানে 16টা আসবে। 16টা আসবে। হ্যাঁ, আব্যাকৃত হিসেবে নিলে আমরা। তাহলে কতটা বন্ধে প্রথমেই তো আসছে বন্ধে, মানে আপনি বলতে চাচ্ছেন যে মহাবিভাগ কুশলের মধ্যে যে যেটা বললেন, এই কি বলছে যে মানে বিভাগ এবং ক্রিয়াচিত্ত আসবে, কিন্তু বান্ধে পরবর্তীতে বর্ণনা দিতে গিয়ে আমি বুঝি নাই যে বান্ধে। আচ্ছা, এখন বুঝতে পারছেন? না, আমি আমি বলি একটু করে বান্ধে, প্রথম যেহেতু বলছেন বলেন। বান্ধে, এখানে হচ্ছে কুশলের মূল হচ্ছে অলোপ এবং অদেশ এবং অমোহ। এখান থেকে শুধুমাত্র এই মহাবিভাগ চিত্ত এবং মহাক্রিয়া চিত্তটা অব্যকৃত চিত্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ। কিন্তু এখানে 24 প্রকার চিত্তের মধ্যে যে মহাকুশল চিত্ত আছে, হুম, মানে আপনি বলছেন যে মহাকুশল চিত্ত কিন্তু অলোপ, অদেশ, অমোহের ও মোহের সাথে সম্পৃক্ত আছে, সম্পৃক্ত। কিন্তু কিন্তু কুশল চিত্তগুলো নেওয়া হবে না বা অব্যকৃত চিত্ত নয়। হ্যাঁ, শুধুমাত্র এই চিত্রগুলো হচ্ছে পূর্বকৃত কর্মের বিপাক। ওই বিপাক। বিপাক চিত্তটা হচ্ছে যেগুলো আপনি এই কথাটা বলছেন মনে আছে, যে মানে আগে বলছেন আর কি বানতে, মানে বিপাকের কোনো কি নেই বানতে, নির্দিষ্ট সীমা পরিসীমা জানা, এটা রাইট, নির্দিষ্ট করে বলা যায় না। যায় না। ওই নির্দিষ্ট করে বলা না দেওয়ার কারণটাই হচ্ছে এখানে আবিয়াকৃত অব্যকৃত। ধাম্মা, হ্যাঁ। একইভাবে ক্রিয়াটাও মানে মহাবিপাক মহাক্রিয়া। মহাবিপাক মহাক্রিয়া। মানতে এখন বুঝতে পারছি মানতে। ভেরি গুড, গুড স্টুডেন্ট তাহলে। আচ্ছা, এনি বুঝতে পারছেন? বানতে আমার তো মাথার উপর দিয়ে গেছে। কানের মধ্যে ঢুকে নাই, মাথার উপর দিয়ে চলে গেছে নাকি?
হ্যাঁ ধান তো প্রথম প্রথম দিকে একটু পর্যন্ত বুঝছি, কিন্তু এরপরে যখন বিপাক, ক্রিয়া, লোকোত্তর এগুলোর মধ্যে গেছেন, তখন তো আমি তো গুলাই ফেলছি কোনটারে আবার কি বলতেছেন। আচ্ছা, আপনি কোথায় বুঝতে পারেন না এটা বলেন আবার, আমি বলবো নাকি আবার? ভান্তে এই কি বলে কি তোর ওই কামসবনের মধ্যে তো মহাকুশল 8টা, হুম। তাহলে এই কুশলগুলা 8টা এখানে ওইগুলোর সাথে কেন নিল না? কারণ ওইটা তো আর মানে মধ্যম চিত্ত নয়, ওইটা কুশলের দিকে চলে গেছে তখন, ওইটা তো আর মধ্যম চিত্ত না। মানে মধ্যম যেহেতু আমরা কুশলের হেতু বলতেছি, তাহলে কুশলের হেতুর সাথে কুশলের গুলা কুশলের হেতু ঠিক আসবে না? আছে, হ্যাঁ কুশলের হেতু এটা ঠিক আছে, কিন্তু ওইটা আর মধ্যম চিত্তের মধ্যে যায় না, ওইটা কুশলের দিকে চলে গেছে। সেই কারণে মধ্যম আর চিত্ত বা অব্যকৃত চিত্তের মধ্যে ওইটা আর আসে না এখানে। মানতে হ্যাঁ বলেন। মধ্যম চিত্তকে এখানে মানতে আমরা উপেক্ষাটা বুঝবো। আমি বলছি এনি এটা কিছুটা উপেক্ষার মতো হলেও সরাসরি উপেক্ষাও হবে না, উপেক্ষাও বলা যাবে না। কারণ ক্রিয়া আর বিপাকের মধ্যে তো ওই যে মানে সুখ সহগত আর উপেক্ষা সহগত দুইটাই আছে। আছে, আছে এনি, এটাও বলছি, কিন্তু এইটা দেখতে অব্যকৃত ধর্মটা দেখতে উপেক্ষার মতো হলেও সরাসরি উপেক্ষাও বলা যাবে না, কারণ অব্যকৃত ধর্মটা উপেক্ষার চাইতে আরো অনেক গভীর। এটা মানে আমি সরাসরি হ্যাঁ এটা সরাসরি সম্পৃক্ত মার্গফলের সাথে, লোকোত্তর মার্গফলের সাথে, সেই কারণে। হ্যাঁ রূপাও বলেন। মানে সহজভাবে মানে আমি এটা মানে এভাবে মানে চিন্তা করতেছি আর কি। বানতে মনে করেন বানতে কর্ম এবং হচ্ছে কর্মের ফল। হুম, কর্মটা হচ্ছে বলতে যদি আমি সুবঞ্চিত হিসেবে ধরি কুশল, ঠিক আছে, হুম, এটা আসবে না। কর্মের ফল যদি হিসাব করি বানতে ওই কর্মের ফল যে চিত্তগুলো, এটা হতে পারে বিপাক, হতে পারে ক্রিয়া চিত্ত, হুম। ওই চিত্তগুলো হচ্ছে কিনা আবিয়াকৃত চিত্ত। হ্যাঁ ওইটা নির্দিষ্ট নয়, আগে সেই কারণে। বানতে এটা বুঝতে পারছি, মানে অর্থাৎ আমি এই যদি ভাবে বলি যে আমি পূর্বজন্মের পূর্ণফল এখন যে মনুষ্যত্ব জীবন পেয়েছি, এই মনুষ্যত্ব জীবনের কতটুকু স্থায়ী তাকে নির্দিষ্ট বলতে পারবো না। বা সম্ভব না। এই যে এই মনুষ্যত্ব জীবন পেয়েছি, এই যে চলতেছে জিনিসটা, ওইটা হচ্ছে আবেগকৃত ধর্ম। এটাই অরূপ, এটাই। এবং ক্রিয়াটা কেন নেওয়া হয়েছে, কারণ ওই ক্রিয়া ওইটা চিত্তগুলো রহতের হচ্ছে অরহতদের, অরহত। অরহতদের চিত্ত, এগুলো কিন্তু শুধুমাত্র ক্রিয়া চিত্ত, কিন্তু এখানে কুশল নাই অকুশল নাই, সেই কারণে নাই বানতে ওই ক্রিয়া চিত্তগুলোকেও আব্রাকৃত হিসেবে নেওয়া হয়েছে। সেই কারণে আমি বলছি আব্রাকৃত চিত্তটা উপেক্ষা চাইতে আরো বেশি গম্ভীর চিত্ত। বানতে এটা ওই পাঠটা পার করার সময় সব সময় প্রতি লাইনে লাইনে থাকে হ্যাঁ আবেগকৃত ধর্ম। আব্রাকৃত ধাম্মা আব্রাকৃত, এইটাই এই 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 চিত্তগুলাই আব্রাকৃত ধাম্ম। সেই কারণে আমি বলছি কনসেপ্ট। যখন পাঠটান, এখন এইটা যদি বুঝতে পারেন, পাঠটান যখন যাবেন আমাকে পড়াইতে পারবেন না আপনারা তখন পাঠটান। এনি এখন বুঝে গেছে? আপনি না মানে বললেন যে মানে বিপাক হচ্ছে যে কুশলও হতে পারে অকুশলও হতে পারে, হুম। এখন এই কুশল হেতুর জন্য বিপাক কুশলের দিকে যাবে না? এখন আমরা নিছি এনি এগুলাকে আব্রাকৃত ধর্ম হিসাবে, কুশলের বিপাকও নিতেছি না এখানে, অকুশলের বিপাকও নিতেছি না, সেই কারণে কুশলটা বাদ দেওয়া হয়েছে আব্রাকৃত ধর্মের মধ্যে, সেই কারণে কুশলটাও বাদ দেওয়া হয়েছে। যখন বানতে কেন আব্রাকৃত, অকুশল বিভাগ কি বানতে না অকুশল বিভাগ তো কথাই আসে না এখানে। ও আচ্ছা বানতে। আব্রাকৃত ধর্মের মধ্যে অকুশল বিভাগ মানে এটার মধ্যে কুশলের দিকে যদি যাই আমরা, এটা আর কথাও আসে না। অকুশলের যদি চিন্তা করি, ওইটা আর আব্রাকৃত ধর্মের মধ্যে আসবেও না। আচ্ছা, তাহলে মানে অকুশল বিভাগটা ধরা যাবে না। হ্যাঁ অকুশল বিভাগ ধরলে ওইটা আর আব্রাকৃত হবে না, কুশল বিভাগ ধরলে ওইটা আর আব্রাকৃত হবে না। মানে মানে কুশল বিভাগ মানে কুশল কোনটা ধরবো না? হ্যাঁ অরূপবাবু এনি একটু অপেক্ষা করেন, অরূপবাবু বলেন তো। মানে এখানে লিখছেন না কুশলের মূল হেতু মহাশোভনের ক্রিয়া বিভাগের সাথে সংযুক্ত, তাহলে কুশলের বিপাক তো বানতে আমরা ধরতেছি। হ্যাঁ
তো এখন বললেন যে হবে না পঞ্চম বান্ধে। কিন্তু এটা এটা আমি বলছি যদি যদি কুশলের মূল হিসেবে নিই অলপ আদেশ অমোহ, আবার এগুলাকে যদি আমরা আব্যাকৃত ধর্ম হিসেবে নিই, সরি কুশলের মূল হেতু তিনটে, ঠিক আছে, এবং এই তিনটের সাথে সরাসরি চিত্ত যদি কোন কোন চিত্ত সংযুক্ত হয় দেখলে এই শোভনের 24 প্রকার সব চিত্ত ওখানে আসবে। আবার এদেরকে যদি আমরা আব্যাকৃত চিত্ত হিসেবে নিই তখন অলোপ অদেশ অমোহ এগুলো থাকলেও ওই কুশল চিত্তগুলো আসবে না। চিত্ত হিসেবে যদি নিই হেতু ঠিক আছে, অলোপ অদেশ অমোহ ঠিক আছে, কিন্তু চিত্ত যদি আমরা সরাসরি চিত্তগুলো নিই তখন ওই মহাকুশল চিত্ত থাকবে না, শুধু মহাবিপাক আর মহাক্রিয়া চিত্ত থাকবে। এটাই তো বললাম বান্ধে, বিপাক তো আসবে, বিপাক আসবে এবং ক্রিয়াটাও আসবে, কিন্তু তো মহাকুশলটা কুশলের আসবে না। বিপাক, কুশলের বিপাক তো আসবে। এটা এটা নির্দিষ্ট নয় অরূপ বাবু, এটা কোনো নির্দিষ্ট নয়। বান্ধে আমরা যে বিপাকটা এখন নিচ্ছি, হ্যাঁ শোভনের বিপাক এবং শোভনের ক্রিয়া নিচ্ছি না, হ্যাঁ, এই শোভনের বিপাক মানে হচ্ছে কুশলের বিপাক না বান্ধে? ওইটা ঠিক আছে অরূপ বাবু, আপনি যদি চিত্ত হিসেবে নেন ওইটা ঠিক আছে। আবার যদি আপনি অলোপ অদেশ অমোহ এই তিনটাকে অব্যকৃত চিত্ত হিসেবে বা অব্যকৃত ধর্ম, এটা অব্যকৃত চিত্ত বলা যাবে, কিন্তু অব্যকৃত ধর্ম হিসেবে নেন তখন কুশল চিত্তটা আসবে না, শুধুমাত্র বিপাক, ওই বিপাকটাই শুধু ক্রিয়াটাই। এখানে আপনাদেরকে ইয়া করতে হবে, ডিস্টেন্স মানে কি, একটু দূরত্ব আনতে হবে কোথায়, লোভচিত্ত সরি অলোভ অদেশ অমোহ চিত্ত অকুশল কুশলের হেতু, এটা একটা স্তর, ঠিক আছে। এই চিত্তের এই তিন হেতুর সাথে কোন কোন চিত্ত সংযুক্ত, শোভন চিত্ত 24টা, এটা আরেকটা স্তর। আবার এই হেতুগুলা, কুশলের হেতুগুলা যদি আমরা আবেগিত ধর্ম হিসেবে নিই, এটা আরেকটা স্তর অরূপ বাবু। ওই আবেগিত স্তরের মধ্যে যদি আমরা হেতু হিসেবে নিই তিনটাই আসবে, কিন্তু চিত্তের মধ্যে যদি আমরা সরাসরি যাই তখন ওই মহাকুশল চিত্তগুলো আসবে না, শুধু মহাবিভাগ মহাচিত্তগুলো, ক্রিয়া চিত্তগুলো আসবে। এখানে আরেকটা স্তর, এটা কিন্তু খুব গভীরের অনুভব, সেই কারণে আপনাদের বোধগম্য হতে মানে মাথায় ঢুকতে কষ্ট হচ্ছে। এখানে এক এক মানে এত বেশি এটা ওতপ্রোতভাবে জড়িত, এগুলা সেপারেট করা আমাদের সাধারণ চিত্ত নিয়ে কষ্ট। তবে একটু করে চিন্তা করলে হ্যাঁ এটার মধ্যে ব্যবধান আছে, এটা বুঝতে পারবেন। হয়তো আপনারা প্রথম বুঝতেছেন সেই কারণে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে এটা। বান্ধে আমি ওই লাস্টে গিয়ে ওইটা বুঝতেছি না, এমনি বুঝছি না তো। আচ্ছা এমনি বুঝছেন, আচ্ছা ঠিক আছে, একটু সময় হলে আর একটু করলে তখন আরো মানে ওই বুঝতে যে পারবেন। লাস্ট ডাইরেক্ট বান্ধে বিপাক চিত্তটা হচ্ছে এখানে অব্যক্তিত চিত্ত হিসেবে ধরলো ওই জিনিসটা, হ্যাঁ মানে চিত্ত লাস্টে যে সেন্টের কথা বলেন আর কি বান্ধে, তো ওইখানে কি আমার সমস্যা হচ্ছে বান্ধে, মানে এটা বিপাক তো বান্ধে আমরা তো জানতেছি যে এটা বিপাক চিত্তটা হচ্ছে কোন একটা কুশলেরই চিত্ত। এখানে অরূপবাবু আপনাকে আবারও বলতেছি, বুঝতে হবে নির্দিষ্ট কোনো বিভাগের কথা নয়। আবেগিত হলে আচ্ছা এগুলো কুশলের আবেগিতকে কি বিপাকের বলা কথা হয়, না। অনির্ণিত বা নির্দিষ্ট নয়, নির্দিষ্ট করে বলা যাবে না এই বিপাককে, এবং ওই ক্রিয়াটাও নির্দিষ্ট নয়, অনির্ণিত, সে কারণেই তাহলে আবেগিত। বান্ধে আমরা একটা কথা বলি, বিপাকটা তাহলে আমরা কেন পাচ্ছি? তাহলে এই 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 প্রশ্ন হলে অরহত বানতে বুদ্ধ, ওনারা তো ক্রিয়া করে, ওনারা শুধু ক্রিয়া কেন করে, ওনারা তো খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, এটা মাথায় আসে অরূপ বাবু? এটা কেন শুধু আমরা ক্রিয়া বলি, অরহতদের ক্রিয়া, বুদ্ধের ক্রিয়া, কিন্তু এর কোনো বিভাগ নাই, এটাই শুধু ক্রিয়া কেন বলি, এটা মাথায় আসে অরূপ বাবু? মাথায় মানে আমাদের সাধারণ চিত্ত দিয়ে এগুলো কি বুঝে যাবে? মানতে সেটা আমি মানতে ওই অন্যভাবে চিন্তা করছিলাম, ওই যে অরহতরা কোনো কাজ করলে সেখানে অনুসয় থাকে না, আসক্তি থাকে না, হ্যাঁ, ইচ্ছা থাকে না। একই ধরনের অরূপ বাবু। যেমন ধরেন সরাসরি একটু যদি বলি, মানে এই যে জাস্ট বোঝানোর জন্য, এটাও কিন্তু আসলে উত্তম উদাহরণ হবে না। অরহত বানতে বা বুদ্ধ, ওনারা ক্রিয়া
করে এটা আমরা কি আমাদের সাধারণ ক্রিয়ার মতো আমরা মনে করি না, কারণ আমাদের সাধারণ ক্রিয়ার মধ্যে এখানে লোভ দেশ মোহ আছে, কিন্তু অরহত বানতে বা বুদ্ধের ক্রিয়ার মধ্যে লোভ দেশ মোহ অলোভ অদেশ সমূহ কিছু নাই, যে সেটা কাজ করতেছে কিন্তু কোনো হেতু নাই। আবার হেতু না থাকলেও অরূপবাবু অরহত বানতে বুদ্ধরা খাওয়ার পরে কি পায়খানায় যেত না, তাহলে শরীর কি কাজ করতো না? মানতে তার মানে কি বিপাক তো ছিল, ওইটা এক ধরনের বিপাক ছিল, কিন্তু আবার এখানে আমরা যেভাবে সাধারণ ক্রিয়া করি বুদ্ধের এবং অরহতের ক্রিয়া একই নয়, আমাদের সাধারণের চিত্ত দিয়ে যে বিপাক আমরা লাভ করি বুদ্ধের এবং অরহতের বিপাক একই নয়। সেই কারণে অরূপবাবু আবেগিত ধর্মটা দেখতে উপেক্ষার মতো লাগলেও এটা উপেক্ষা থেকে অনেক গম্ভীর ধর্ম, গম্ভীর ধর্ম। মানতে একটা রিকোয়েস্ট থাকবে মানতে, হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকবে হ্যাঁ বলেন। মানতে আপনি যে শ্রেণীর কথাগুলো বলছেন এখন একটু একটু করে যদি নোট করে দিতেন। কোন শ্রেণীগুলা? এই যে এখন যে মানে এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী আবেগকৃত ধর্মের মধ্যে আচ্ছা ঠিক এখন আছে বলছেন না অরূপবাবু, মানতে। আমরা এটা চেষ্টা করব। আচ্ছা এখন মোটামুটি, আচ্ছা ওইটা যখন আমরা পাঠ্যান পড়বো অরূপবাবু তখন হয়তো আমরা চেষ্টা করব। এখন সাধারণত হেতু জিনিসটা বুঝে যাচ্ছে এখানে, বা আবেগিতটা মোটামুটি মাথায় ঢুকছে, এখন আবেগিত ধর্মটা কি হতে পারে, উপেক্ষা থেকে একটু গম্ভীর হতে পারে, এটা বুঝে গেছে। মানতে আচ্ছা আবার আবেগিত ধর্মের সাথে যদি আমরা আবেগিত ধর্মকে যদি নিই, মূল চিন্তা করলে এটা হবে অলোভ অদেশ অমোহ। আবার যদি সরাসরি চিত্তের মধ্যে যাই তাহলে হবে মহাক্রিয়া এবং মহাবিপাক চিত্ত। এটা বুঝে গেছে? ভেরি গুড। মানে বিভাগটা সুবর্ণ বিভাগ নয়, এটা যে কোনো কিছু বিভাগ হতে পারে, এটাই বলতেছেন আর কি। মানে এটা কোনো নির্দিষ্ট নয়, এটা কোনো নির্দিষ্ট বলা যাবে না, অনির্ণিত বা মধ্যম, অনির্দিষ্ট। এটা হয়তো একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু একটু বসে মনোযোগ দিয়ে যদি চিন্তা করেন, শুধু এখন শোনার সময় নয়, আপনি নিজে নিজে চিন্তা করলে হয়তো এটা একটু মাথায় আসতে পারে। আচ্ছা এনি কি বলতে চেয়েছিলেন? দুঃখিত এনি। হ্যালো এনি, এনি আছেন আমাদের সাথে? বাবু এনি নাই? হ্যাঁ এনি তো আছে তো। হ্যালো উনি তো এনি। বলতে সাউন্ড অফ। হ্যাঁ হ্যালো এনি, শোনা যাচ্ছে? আসতেছে বাতা আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা আপনি কি বলতে চেয়েছিলেন? আমি থামিয়ে দিয়েছিলাম অরূপ বাবু বলার সময়। ভান্তে তখন কি বলতে চাইছিলাম ভুলে গেছি এখন। আচ্ছা ভালো কথা তাহলে। আচ্ছা তাহলে এখন এই হেতুটা মোটামুটি একটু হলে মাথায় ঢুকছে? ভান্তে আমি অল্প একটু মানে যতটুকু বুঝছি অতটুকু একটু মানে আমি যেটা বুঝছি এটা একটু বলি। আচ্ছা বলেন। মানে এখানে কুশল বলতে ওই যে আমরা মহাকুশলটাকে ধরে নিলাম, যখন আমরা কুশল হেতুটাকে চিত্ত হিসেবে যদি চিন্তা করি তাহলে এটা এখানে ওই শোভন ক্রিয়া আর বিপাকের চিত্তর সাথে চিন্তা করব। ভেরি গুড। আর অব্যাপকৃত মানে এখানে এটা তো চিত্ত না, আমি এটাকে বলছেন যে মানে ধর্ম। আমরা যদি অব্যাপক ধর্ম বলি এটা চিত্তের বাহিরে মানে অনির্ণীত চিত্ত, এটা কোন চিত্তের ক্ষেত্রে পড়বে সেটা নির্ণয় করা যাবে না। নির্দিষ্ট তো নয়। যে হ্যাঁ, এটা কি কুশল চিত্ত হতে পারে নাকি অকুশল চিত্ত হতে পারে সেটা যেহেতু নির্দিষ্ট নয়, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে যে কুশল বিপাকও হতে পারে অকুশল বিপাকও হতে পারে। এটা কিন্তু এনি এটা নিশ্চিত, এটা নিশ্চিত এটা অকুশল বিপাক হবে না, এটা একটু হুম। নিশ্চিত অকুশল বিপাক হবে না। তবে এটা কুশলের দিকে হবে, কিন্তু কুশলের দিকেও এটা নিশ্চিত নয়, তবে আচ্ছা এটা তাহলে নিশ্চিত। ভান্তে হ্যাঁ বলেন। এখন মনে করেন আমরা যেরকম কি বলে মহাকুশলের মধ্যে যেরকম না মহা বিপাকের মধ্যে যেরকম হচ্ছে যে একটা আছে যে মানে সুখ সহগত আর একটা যেরকম উপেক্ষা সহগত।
ভেরি ওইটা গুড। যেরকম হচ্ছে নির্দিষ্ট, তাহলে আমি যখন অব্যক্ত চিন্তা করব, তাহলে এটা উপেক্ষা হচ্ছে নাকি সুখ সহগত হচ্ছে, ওইটা নির্দিষ্ট নয়, তবে এটা ওইটাও মানে নির্দিষ্ট কুশল। নয়, হ্যাঁ ওইটাও সহগত নির্দিষ্ট নয়, বা এটা কি উপেক্ষা হবে এটাও নির্দিষ্ট নয় এনি। তবে সেটা কুশল হিসেবে আমি মানে নির্দিষ্ট, হ্যাঁ এটা কুশলের অকুশল। দিকে, হ্যাঁ এটা কুশলের মধ্যে পড়বে, তবে কুশলও নয় সরাসরি আবার এটা, তবে এটা নিশ্চিত এটা অকুশল নয়, এটা নিশ্চিত এটা অকুশল নয়। কারণ আচ্ছা বন্ধু। এই চিত্তগুলো, এই ক্রিয়াগুলা, এই বিপাকগুলা অরহৎ বানতে বা আব্যকৃত ধর্মটা অরহৎ বানতে বা বুদ্ধের এই আব্যকৃত ধর্মটা। এখন বুঝা গেছে এনি? এটা তাহলে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না? সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ বলতে এখন কিরকম সাধারণ বলতেছেন, আমি নাকি এনির মতো সাধারণ? আমার মতো হলে হবে না, এনি হলে কিরকম জানি না আমি। না, মানুষের ক্ষেত্রে হবে না। মানুষগুলো তো সাধারণ মানুষের সবসময় এগুলা ক্ষেত্রে, থাকে। হ্যাঁ সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না এটা, কারণ প্রিয় চিত্তটা এরকম, প্রিয় চিত্তগুলো সব সময় ওই অরহৎ বান্তিদের এবং বুদ্ধের বা বিভাগগুলোও, যেমন ধরেন ওই অরহত্ত ফল লাভ করেছে এটাও তো একটা বিভাগ, কিন্তু বিভাগ ফল এটা বিভাগের বাইরে, সাধারণ যে বিভাগ চিন্তা করি আমরা ওই বিভাগের বাইরে। বুদ্ধত্ব লাভ করা এটাও একটা বিভাগ, কিন্তু বিভাগ ফলে এটা সাধারণ বিভাগে, সাধারণভাবে আমরা যেভাবে বিভাগ চিন্তা করি এর তাকি এটা আরো গভীরে বাহিরে, সেই কারণে এটা নির্দিষ্ট নয়। এখন বুঝে গেছে? হ্যাঁ বানতে মোটামুটি মূল ভাবটা বুঝছি। ভেরি গুড, মোটামুটি তো ঠিক আছে, পুরো বুঝতে পারলে তো অরহত হয়ে যেতেন। আচ্ছা তাহলে আমরা পরের স্লাইডে যাই এখন এনি অরূপ বাবু। বানতে, হ্যাঁ বলেন। তাহলে বিপাকটা কি সাধারণ মানুষের ক্ষেত্রে নয়, এটা বলতেছেন যে? এটাই, হ্যাঁ এটাই অরূপ বাবু, এটা এই বিপাক বা এই ক্রিয়াটা এটা সাধারণ মানুষের ক্ষেত্রে নয়। ও আচ্ছা। তাহলে বান্দা তো অনেক ক্লিয়ার হয়েছে, তাহলে ওই কুশলের ইয়াগুলো তো হবেই না যদি না হয়ে থাকে, কুশলের বিপক্ষে চিন্তা করা না যাবে না। অরূপ বাবু, এটা যদি আমরা সাধারণ ভাবে নিই, আব্যকৃত ধর্ম হিসেবে নয়, আব্যকৃত ধর্ম হিসেবে যদি না নিই অবশ্যই হবে, হ্যাঁ অবশ্যই বান্দা, হবে, এখন বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই হবে এখন এগুলা। হচ্ছে অরহৎ বা বুদ্ধগণের এটা, বান্দা অরহৎ বা বুদ্ধগণের ইয়ে হতে পারে ওই যে ক্রিয়া বা বিপাক, বিপাক হতে পারে, হ্যাঁ কিন্তু ওইটাও এটা হচ্ছে নির্দিষ্ট নয়। আবেগ। হ্ঁ এটা নির্দিষ্ট, বুঝতে পারছি তখন। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারলে ঠিক আছে। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি এখন, ঠিক আছে? বান্দা, আচ্ছা এখানে দেখেন জ্ঞানাঙ্গানি বা ধ্যানচিত্ত, ধ্যানচিত্ত গুলো পড়েন তো অরূপ বাবু একটু। ভান্ত ওইখানে কি ওইটা পড়তে হবে না? হেতু আরেকটা আছে যে। হেতু সবগুলো পড়ছি তো। হ্যাঁ, এখানে কুশল হেতু আবার না পড়ছি? হ্যাঁ ভান্ত এতক্ষণ কুশল হেতু পড়ছি না? হ্যাঁ তাহলে অকুশল হেতু পড়তে হবে না? অকুশলে নাই, অকুশলে সবগুলো ওই 12 প্রকারের অকুশল চিত্তগুলো, এবং সবার সাথে আছে এগুলা, এখানে না বুঝার কিছু নাই, সেই কারণে কুশলের এবং কুশলের সাথে ওই আব্যকৃত ধর্মের সাথে যায়, ওইটাই কিন্তু খুব গভীরের, সেই কারণে আমি এগুলো নিয়েছি। কুশলের সবগুলো ওই 12 প্রকার অকুশল সবগুলা, এবং আমি তুমি আমার সাথে সবার সাথে আছে, এগুলো সাধারণ মানুষের সবার সাথে আছে, তো সবার মানে এগুলো বুঝতে সমস্যা নেই এখানে, সেই কারণে বুঝে গেছে নি? হ্যাঁ বানতে। আচ্ছা তাহলে ধ্যানচিত্ত 7টা দেখেন তো অরূপ বাবু, এগুলো একটু পড়বেন অরূপ বাবু, ধ্যানচিত্ত 7টা। বিতাক্কা বিচারা প্রীতি একাগ্রতা সুমনস্য দমনস্য উপেক্ষা। ভেরি গুড। এগুলো এখানে কোনো শব্দ বুঝতেছেন না এরকম কিছু আছে না বান্দা, এনি? না বানতে। আচ্ছা এখানে আমরা আগে বলছিলাম কত ধ্যানচিত্ত বা আহ, বা জানা বা ধ্যানচিত্ত কয়টা পড়ছিলাম মনে আছে অরূপ বাবু? হ্যাঁ
রূপবাচার চিত্র বলতে 5টি ধ্যান চিত্র পড়ছিলাম আর কি। ভেরি গুড, 5টি ধ্যান প্রথম চিত্র। দ্বিতীয় পঞ্চম। হ্যাঁ, কিন্তু এখানে 7টা হয়েছে কেন? মানে একাগ্রতা, এখানে বিতর্ক বিচারে প্রীতি সুখ নাই, সুখ শব্দটি নাই বানতে এখানে। সমানাস্তা আছে তো, সুখ সমানাস্তা সুখ গেছে না, সমানাস্তা সুখের সাথে তো মানে সুখ সরাসরি সুখ নাই নয়, এরকম সরাসরি সুখ নয় এর কিন্তু মধ্যে। দমানাস্তা, সুখ নয়। হ্যাঁ সরাসরি দেশ নয় কিন্তু দমানাস্তা। আচ্ছা, এই তাহলে এখানে এইভাবে নেওয়া হয়েছে কেন? সমানাস্তা দমানাস্তা এইভাবে নেওয়া হয়েছে কেন, কি মনে হয় আপনাদের? এটা বেদনার জন্য বান্ধব মনে হয়, হ্যাঁ, বেদনা হিসেবে নেওয়া হয়েছে মনে হয়। অবশ্যই বেদনা, এগুলো তো অবশ্যই বেদনা, কিন্তু এখানে আমাদের প্রথম প্রথম কি টাইটেল, এটা কি বলছিলাম অরূপবাবু, টাইটেল কি কি দেখা যাচ্ছে? মিশ্রাকা সাঙ্গাহ। মিশ্রাকা সাঙ্গা বা মিশ্র সংগ্রহ, মিশ্র হিসেবে নেওয়া হয়েছে। সেই কারণে আহ, কুশলের দিক দিয়েও নেওয়া হয়, কুশলের ধ্যানচিত্ত নেওয়া হয়েছে, অকুশলের ধ্যানচিত্ত নেওয়া হয়েছে। এখন ধ্যানচিত্ত আমরা মনে করি শুধু কুশলের গুলা না, মানে ধ্যান করলে বিতর্ক আনতে বিচারা প্রীতি সুখে একাগ্রতা, ওইভাবে ধ্যানচিত্ত। চুরি করলে তো ধ্যান লাভ করা যায়, এটা বুঝে যায় অরূপবাবু? কখনো শুনছেন হ্যাঁ চুরি করে লাভ করে যেমন তে? চুরি চুরি করা চিত্ত দিয়ে ধ্যান লাভ করা যায়? হ্যাঁ, ইনি বলতেছে হ্যাঁ, এটা কি রকম? তবে বানতে হ্যাঁ, চুরি করে করতে বলতে পারবো না। মনে করেন বানতে ওই যে দেবদত্ত তো ধ্যান লাভ করছেন। দেবদত্ত বান্তিও ধ্যান লাভই ছিল। তার মানে হুম, ওনার মধ্যে কি সমস্ত রাগ দেশ কিরকম শক্ত ছিল, বানতে ওই দোমানাস্তাটা দেবদত্ত বান্তের মধ্যে ছিল। দোমানাস্তাটা কিন্তু ওনার মধ্যে ধ্যানচিত্ত ছিল, কিন্তু ওই দমনাস্তা। এখানে আরেকটু বলি, ধ্যানচিত্ত লাভ করলেই একজন ব্যক্তি মোহ, লোভ, দেশ মুক্ত নয়। আমি আবার বলছি, কেউ যদি ধ্যানচিত্ত লাভ করে, লোভ, দেশ, মোহ মুক্ত নয়, তবে এর মধ্যে কি হয়, কামাচ্ছন্দা একটু কম থাকে, ব্যাপাদতা একটু কম থাকে, তিন মিথ্যাটা কম থাকে, উদ্দেশ্য কুকুচ্ছটা কম থাকে, বিচিকিৎসাটা কম থাকে। আবার ওই দমানাস্যা দিয়ে যদি ওর মধ্যে ধ্যানচিত্ত থাকে, এগুলো থাকলেও এগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে। আবার এগুলোর দ্বারাও এর চিত্তটা নিয়ন্ত্রিত হয়, এগুলাকে ও আবার নিয়ন্ত্রণ করতে পারে। সেই কারণে অনেকে কি করে, ধ্যান চিত্ত লাভ করার পরে অনেকে আবার আভিজ্ঞা, আভিজ্ঞা মানে কি, খেয়ে কোথায় কি বলতেছে এটা শোনার জন্য ধ্যান চিত্ত নির্ধারণ করে, কে কিভাবে কি করতেছে ওইটা দেখার জন্য, মানে অকুশল চিত্ত নিয়ে আমি একটু দেখতে চাই, এনে কি খাচ্ছে নাকি ঘুমাচ্ছে, অরূপ বাবু কি খাচ্ছে নাকি ঘুমাচ্ছে, ওইটা দেখার জন্য ও ধ্যান চিত্ত বর্ধন করে, দীর্ঘ করে। ওইটা দেখে কি কারণে, ওর ক্ষতি বা ওর দেশচিত্ত নিয়ে ওই ধ্যান চিত্তটা ও দীর্ঘ করে বা লম্বা করে বা বর্ধন করে, বাংলা যদি আরো ইয়া করে বলতে গেলে। সেই ক্ষেত্রে দমনস্থানও এটা ওই ধ্যান চিত্তের মধ্যে, মানে দমনস্থার চিত্ত থাকলেও, মানে কামচ্ছন্দ থাকলেও ও ধ্যান চিত্ত লাভ করতে পারে। এখন কামচ্ছন্দ থাকলে চুরির কারণে তো কামচ্ছন্দ আসে, বা কামাচ্ছন্দের কারণেই তো চুরি করে, ঠিক না এনি? হেমন্তে। হ্যাঁ, সেই কারণে আমি বলছি চুরি করলেও ধ্যান চিত্তটা লাভ করা যায়। সেই কারণে অনেক সময় অনেক সময় বান্তরাও বলা যায় বা ধ্যানই বলা যায়, ধ্যান লাভ করার পরেও অল্প কিছু ধ্যান লাভ করেছে, কিন্তু উনি মার্গফল লাভ করেছে বলে প্রচার করে, কিসের জন্য? নাম দাম প্রসিদ্ধ প্রশংসা লাভ করার জন্য। সেই কারণে নাম দাম প্রশংসা লাভ করার জন্য যারা ধ্যান করে, এটাও এক ধরনের চুরি। ধর্ম মতে, বৌদ্ধ মতে এটাও এক ধরনের চুরি।
কারণ মানুষের প্রশংসা লাভ করার জন্য, মানুষের কাছ থেকে চতুর্পত্যয় লাভ করার জন্য মানুষের কাছে ও প্রকাশ করে ও এরকম এরকম এরকম। আসলে না, হয়তো উনি উনি কিছু একটা ধ্যান চিত্ত লাভ করছে কিছুটা, কিন্তু এখন উনি মার্গফল লাভ করে নাই। এটাও এক ধরনের চুরির মধ্যে পড়ে। সেই কারণে আমি বলছি চুরি করেও ধ্যান চিত্ত লাভ করা যায়। কিন্তু আবারও আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই, ধ্যান চিত্ত মার্গ চিত্তের মধ্যে নয়। মানে কি, ওই যে আমাদের লোকোত্তর মার্গ চিত্তের মধ্যে পড়ে না। এবং ধ্যানচ্যুত লাভ করার পরেও যে কোনো সময় ধ্যানচ্যুত হতে পারে, কিন্তু লোকোত্তর মার্গ লাভ করলে ওখান থেকে আর পিছনে ফিরে আসে না, মানে আর ওখান থেকে পিছনে ফিরে আসে না। এই কথাগুলো বোঝা গেছে এনি অরূপ বাবু? এনি? হ্যাঁ বানতে। আচ্ছা অরূপ বাবু, বানতে এই কথাগুলো বুঝে গেছে? বানতে আপনি কি টাইপ করতেছেন মনে হয়? বানতে আপনি কিছু লিখতেছে বানতে গুলো নোট হিসেবে। আচ্ছা আচ্ছা, এগুলো খাতায় লিখেন, টাইপ করলে এখানে শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি মিশ্রাকার সংগ্রহ বা মিশ্র সংগ্রহ হিসেবে ধ্যানচিত্ত নিই, সেই কারণে এখানে দমানাসাকেও নেওয়া হয়েছে, উপেক্ষাকেও নেওয়া হয়েছে, একাগ্রতাওকে নেওয়া হয়েছে। আচ্ছা, একাগ্রতা আর উপেক্ষা কি একই নাকি? না বানতে। ভেরি গুড, না বানতে। হ্যাঁ ভেরি গুড, এটা বুঝতে পারছেন। অনেকে একাগ্রতাকে উপেক্ষাও মনে করে, আবার উপেক্ষাকে ওই আব্যাকৃত মনে করে। এটা কিন্তু ভুল। অব্যকৃত ধর্ম কি উপেক্ষা চিন্তা করে না। একাগ্রতার থেকে উপেক্ষা আরো গভীরে, উপেক্ষা থেকে আবার অব্যকৃত ধর্ম আরো গভীরে। আচ্ছা, এখানে তাহলে এই ধ্যান চিত্ত গুলো বুঝতেছেন না, এরকম কোনো সমস্যা আছে? এগুলো আর আলোচনা করতে হবে? না বানতে। হ্যাঁ বাবু? না বানতে। না বানতে। আচ্ছা, তাহলে আজকের মতো তাহলে এই এখানে রাখতেছি আমি। আগামী ক্লাস হ্যাঁ আমরা শুক্রবারে নেব, ঠিক আছে? শুক্রবারে করতে পারবেন তো অরূপ বাবু এনি? বানতে। আচ্ছা, শুক্রবারে এই 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 মার্গাঙ্গারি বা মার্গচিত্ত 12টা এখানে যেভাবে লিস্ট দেওয়া আছে এভাবে এগুলো মুখস্থ করতে হবে। পারবেন তো বাড়ির কাজ? বানতে। এবং আগের গুলোও ইয়া করতে হবে অবশ্যই। তাহলে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, এরপরে আবার ওই আগের ক্লাসের আপনাদের কি সমস্যা আছে ওটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকবার আমাদের ক্লাস যেভাবে শেষ করি, বুদ্ধের শাসন চিরজীবী হোক প্রার্থনা করে, আজকেও একইভাবে আমরা এই প্রার্থনা করে আমাদের ক্লাস আজকে শেষ করব। সবাই মাইক আনমিউট করে আমার সাথে একসাথে এই প্রার্থনা করে করলে ভালো হবে। চিরান্তিটাতু দাসাসনম, চিরান্তিটাতু দাসাসনম, চিরান্তিটাতু দাসাসনম। সাধু সাধু সাধু।